হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি পার্সোনালি ট্রেড প্লেস করবো and আপনাদেরকে আমি এক্সপ্লেন করবো রিজনগুলো যে কিভাবে আমি ট্রেড প্লেস করি অ্যান্ড আমি কিভাবে ট্রেড প্লেস করে প্রফিট করি। তো আপনাদেরকে আমি প্রথমে কিছু ট্রেড প্লেস করে দেখাবো। যেমনটা দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স আছে $11,351, যা বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন তা কিন্তু দাঁড়ায় 15 লক্ষ টাকার কাছাকাছি। তো 15 লক্ষ টাকার ব্যালেন্স আছে আমার কাছে, বাট আমি মাত্র $100 দিয়ে ট্রেড প্লেস করবো বা 12,000 টাকা দিয়ে আমি এখন ট্রেড প্লেস করবো। $100 12,000 বা 13,000 এরকম টাকা হয় বাংলাদেশি টাকায়। তো আমি এখন ট্রেড প্লেস করবো, বাট আমি যদি ভালো অপরচুনিটি পাই তাহলে কিন্তু আমি বেশি ট্রেড প্লেস করবো, যেটা কিন্তু আপনারা করবেন না। কারণ আমি একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার কারণে কিন্তু বেশি ট্রেড প্লেস করতে পারি, বেশি অ্যামাউন্টের ট্রেড প্লেস করতে পারি। আপনারা কিন্তু যত কম রিস্ক পারেন তত কম রিস্ক নেবেন। আচ্ছা, তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, ভালো একটা মার্কেট খুঁজতে হবে। তো মার্কেট খোঁজার জন্য আমরা প্রথমে ভালো কিছু মার্কেট অ্যাড করে নেবো। এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা কারেন্সি পেয়ারে চলে যাবো। কারেন্সি পেয়ার থেকে যেখানে বেশি প্রফিবিলিটি আছে, দেখেন প্রফিবিলিটি 94%। তো যেগুলো একটু বেশি প্রফিবিলিটি থাকে ওইগুলো আমরা অ্যাড করে নেবো। অ্যান্ড এইগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা কিন্তু ওয়েট করব ভালো একটা অপরচুনিটির জন্য, অ্যান্ড তারপরে আমরা ট্রেড প্লেস করবো। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভালো মার্কেট পাচ্ছি না এখনো। তো আমরা আরো কিছু মার্কেট খুঁজবো। এখানে বিটকয়েন ওটিসি আছে, বিটকয়েন ওটিসি, তারপর এখানে আরো একটা ক্রিপ্টোকারেন্সি AUD আছে, আমরা এখানে ইউরো AUD। আচ্ছা, দেখা যাক। এখানে আমরা একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, বড় একটা উইক তৈরি করেছে উপরের দিকে, অ্যান্ড এই মার্কেটটা ডাউন ডাইরেকশনে যাচ্ছে। তো আমরা এখানে একটা ট্রেডের অপরচুনিটি পাই। যদি আমরা সেফটি মার্জিন পাই তাহলে কিন্তু আমরা এখানে ট্রেড প্লেস করতে পারি, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট এখানে সেফটি মার্জিন দেবে। দেখা যাক এখানে কি হয়। আমরা ততক্ষণে অন্যান্য মার্কেটগুলো দেখবো, কারণ ভালো একটা অপরচুনিটির জন্য আমাদের কিন্তু অনেকটা সময় ওয়েট করতে হয়। তাছাড়া কিন্তু আমরা কখনোই ভালো অপরচুনিটি পাবো না। তো আমরা আরও কিছু মার্কেট অ্যাড করে নেবো। অ্যান্ড ক্রিপ্টোতে যদি যাই তাহলে আমরা ইথেরিয়াম অ্যাড করে নিতে পারি, ইথেরিয়াম ওটিসি। তো যারা বোঝেন না ওটিসি মার্কেট আর রিয়েল মার্কেটের ভিতরে পার্থক্য কি, তো ওটিসি মার্কেট যেটা, এই ওটিসি গুলা কিন্তু এই নির্দিষ্ট একটা ব্রোকার কন্ট্রোল করে। অর্থাৎ আমরা বিনোলাতে ট্রেড প্লেস করতেছি, এই ওটিসি মার্কেটের যে চার্টগুলো আছে এটা কিন্তু কন্ট্রোল করবো বিনোলা। আর যখন আমরা একটা রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করব ওই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা চার্ট কিন্তু একই হবে। প্রত্যেকটা ব্রোকারের ক্ষেত্রে প্রত্যেকটা ব্রোকার কিন্তু একই রকমের চার্ট দেখাবে রিয়েল মার্কেটের ক্ষেত্রে, কিন্তু ওটিসি মার্কেটের ক্ষেত্রে প্রত্যেকটা প্ল্যাটফর্মের চার্ট কিন্তু আলাদা হয়ে থাকে। তো এই দিকে কেয়ারফুল থাকবেন। আর ওটিসি মার্কেটে যে জিনিসটা হয় আমাদের প্রফিবিলিটিটা বেশি দেয়। আমরা এখানে যেমন 94% পাচ্ছি, বাট রিয়েল মার্কেটে কিন্তু এত বেশি দেয় না। ওই কারণে রিয়েল মার্কেটে মানুষ কম ট্রেড করে, যদিও রিয়েল মার্কেট একটু বেশি ভালো ট্রেড প্লেস করা। কারণ রিয়েল মার্কেটে আপনার স্ট্র্যাটেজিগুলো বলেন বা আপনার নলেজ যেগুলো আছে সব কিছু রিয়েল মার্কেটে ভালো কাজ করে। তবে এখন যেহেতু রিয়েল মার্কেট বন্ধ আছে ওই কারণে আমি আজকে ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করে আপনাদেরকে দেখাবো। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে টাইম ফ্রেম সেট করা আছে 1 মিনিট, অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু 1 মিনিট করে সময় নিচ্ছে হতে। প্রত্যেকটা 1 মিনিট করে সময় নিচ্ছে, 1 মিনিট পরে কিন্তু নতুন ক্যান্ডেল তৈরি হবে। যখন নতুন ক্যান্ডেল তৈরি হবে তখন কিন্তু আমরা ট্রেড প্লেস করব। তো আমরা এখানে ভালো একটা অপরচুনিটি পাচ্ছি। আই গেস আমি যদি 15 সেকেন্ডে চলে যাই, 15 সেকেন্ডে গেলে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করতে পারি যে এখানে একটা লেভেল আছে। যেহেতু এখানে একটা লেভেল আছে, মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যেতে পারে। তবে আমরা যদি এখানে সেফটি মার্জিন পাই তাহলেই শুধু ট্রেড প্লেস করব। আচ্ছা, সেফটি মার্জিন পাই নাই যদিও, তারপর আমি এখানে ট্রেড প্লেস করে দিয়েছি। অ্যান্ড কত ডলারে ট্রেড প্লেস করেছি আপনাদেরকে দেখাই। আমি কিন্তু অনেক বেশি ট্রেড প্লেস করেছি, আপনারা এত বেশি ডলারে ট্রেড প্লেস করবেন না। তো আমাদের এখন 6টা ট্রেড ওপেনে আছে, অ্যান্ড 6টা ট্রেড আমরা মোট $100 করে 6টা ট্রেড প্লেস করেছি। অর্থাৎ আমরা এখানে $600 ট্রেড প্লেস করেছি। এত ডলারের কিন্তু ট্রেড প্লেস করবো না যদি আপনার ব্যালেন্স কম থাকে। চেষ্টা করবেন যে আপনার ব্যালেন্স 1% বা এরকম ব্যালেন্স দিয়ে ট্রেড প্লেস করতে। যেমনটা দেখতে পাচ্ছেন আমরা $600 আপ ডাইরেকশনে ট্রেড প্লেস করেছি, অর্থাৎ আমরা বাই করেছি। যদি এই ক্যান্ডেলটা আমাদের এই প্লেস যেখানে ট্রেড প্লেস করেছি এর উপরে ক্লোজ দেয় 1 মিনিটের ভেতরে, বা এই ক্যান্ডেলটা যখন শেষ হবে তখন যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু আমরা প্রফিট করব। যেমনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে বিগ একটা ক্যান্ডেল দিয়ে শিওর শট করে ফেলেছেন। প্রত্যেকটা ট্রেডে কিন্তু প্রফিট হয়ে গেছে। আমাদের কিন্তু $600 ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। আমরা 94% রিটার্ন পেয়েছি, অর্থাৎ আমরা কিন্তু ভালো একটা প্রফিট করেছি এখানে।
তো আপনারা কিন্তু এইভাবে প্রফিট করতে পারবেন। দেখতেই পেলেন যে আমি মাত্র 5 মিনিটের মতো এখানে সময় ব্যয় করলাম অ্যান্ড 5 মিনিটের ভিতরে কিন্তু আমার অলরেডি 70 থেকে 80,000 টাকা কিন্তু এখান থেকে আর্ন হয়ে গেল। তো আপনিও কিন্তু এইভাবে আর্নিং করতে পারবেন। তো এই জন্য আগে আপনাদেরকে শিখতে হবে যে মার্কেটটা কিভাবে কাজ করে অ্যান্ড কিভাবে আপনিও এইখান থেকে টাকা আয় করতে পারবেন। তো এটা শেখার জন্য আমরা কিন্তু অলরেডি অনেক কোর্সের প্লেলিস্ট তৈরি করেছি, যেগুলো আপনি দেখতে পারেন। অ্যান্ড আমাদের প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে কিন্তু কিভাবে ট্রেড প্লেস করে প্রফিট করা যায় এগুলো সম্পর্কে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন আমি এক্সপ্লেন করবো যে কেন আমি এখানে আপ ডাইরেকশন ট্রেড প্লেস করলাম, কেন আমি এখানে সেলারদের সাথে ডাউন ডাইরেকশনে গেলাম না। আমি তো এখানে ইচ্ছা করলে ডাউন ডাইরেকশনে ট্রেড প্লেস করতে পারতাম, কিন্তু দেখেন আমি ট্রেড প্লেস করার আগে একটা কনফার্মেশন নিয়েছি। আমি যে জিনিসটা করেছি, আমি ট্রেড প্লেস করার কিছুক্ষণ আগে চলে গিয়েছিলাম 15 সেকেন্ডের টাইম ফ্রেমে। আর 15 সেকেন্ডের টাইম ফ্রেমে গিয়ে আমি এখানে একটা সাপোর্ট লেভেল লক্ষ্য করেছি। তো সাপোর্ট লেভেল কোন জিনিসটা সেটা যদি আমি ড্র করে দেখাই তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো ড্রয়িং অপশনে চলে যাব। ড্রয়িং অপশনে গিয়ে আমি এখানে চলে যাব হরিজন্টাল লাইনে। হরিজন্টাল লাইনটাকে আমি নিয়ে নেবো অ্যান্ড হরিজন্টাল লাইনটা নিয়ে আমি এইখানে একটা লেভেল পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন যে মার্কেট এইখানে কিন্তু প্রিভিয়াসলি অলরেডি 2 বার এখানে টাচ করেছিল। দেখেন এইখানে যখন মার্কেট আসে মার্কেট রিভার্স করে উপরে চলে যায়, আবার যখন এই লেভেলে মার্কেট আসে মার্কেট রিভার্স করে উপরে চলে যায়। 3 নম্বর বারে যখন মার্কেট এইখানে আসে আমি ট্রেড প্লেস করে দেই আপ ডাইরেকশনে, তো মার্কেট কিন্তু উপরে চলে যায় আর আমরা কিন্তু এখানে একটু প্রফিট করি। অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করেছি, তো ওইগুলো যদি দেখেন তাহলে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু খুব ভালো প্রফিট করতে পারেন। তো আমরা এখন চলে যাই 1 মিনিটে। আবার 1 মিনিটে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা এত ভালো অ্যানালাইসিস পাই না। তো অবশ্যই চেষ্টা করবেন যে শুধু 1 মিনিটে চার্ট দেখাই যে বেস্ট তা কিন্তু না। আমরা চেষ্টা করব যে 1 মিনিট এবং 15 সেকেন্ড বা 30 সেকেন্ড এগুলো দেখে আগে কনফার্মেশন নেব যে মার্কেট কোন ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করছে। তো যখন আমরা 15 সেকেন্ড থেকে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবো এটা কিন্তু আরো বেশি কার্যকরী হবে 1 মিনিটের তুলনায়। যাই হোক, তো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কিন্তু আমরা এইভাবে ট্রেড প্লেস করতে পারি। সিম্পলি যদি আপনাদেরকে এই ট্রেডের রিজনটা আবার এক্সপ্লেন করি, দেখেন মার্কেট যে জিনিসটা করেছে, মার্কেট হলো এই লেভেলটাতে এসে, দেখেন এই লেভেলটাতে এসে প্রথমে এখান থেকে যখন এই লেভেলটা টাচ করে, দেখেন মার্কেট যখন এই লেভেলটা টাচ করে এখান থেকে রিভার্স করে উপরের দিকে চলে গেছে। দেখছেন ডাউনে আসতে চাচ্ছিল বাট এটা রিভার্স করে উপরের দিকে চলে গেছে। দেখেন মার্কেট উপরের দিকে চলে গেল। আবার কিছুক্ষণ পরে যখন মার্কেট একই জায়গায় আসে এইখান থেকে কিন্তু আবার একই কাজ করে, এখান থেকে উপরে চলে যায়। এখানে যখন আসে তখন বাইং প্রেশারটা অনেক বেড়ে যায়। বাইং প্রেশারটা যখন বেড়ে যায় তখন মার্কেট এখান থেকে আবার উপরে চলে যায়। আমরা এই 2 বার লক্ষ্য করেছি যে হ্যাঁ মার্কেট এই লেভেলটাতে এসে উপরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে বাইং প্রেশার আছে। 3 নম্বর বার যখন মার্কেট এইখানে আসে তখন কিন্তু আমরা ট্রেড প্লেস করি অ্যান্ড দেখতেই পাচ্ছেন কত বড় একটা ক্যান্ডেল হয়। আমরা এখানে বাই করেছিলাম, তো এখান থেকে কিন্তু আমরা বাই করার মাধ্যমে প্রফিট করি। তো এইভাবে মূলত আপনি ট্রেড প্লেস করতে পারেন অ্যান্ড এইভাবেই কিন্তু আপনি আমার মতো প্রফিট করতে পারবেন। যেমনটা দেখলেন মাত্র 5 মিনিটের অ্যানালাইসিস করে কিন্তু আমি 60 থেকে 70,000 টাকা কিন্তু এই মার্কেট থেকে বের করে নিলাম। অ্যান্ড আপনিও কিন্তু এইভাবে পারবেন আর্নিং করতে। যারা আর্নিং করতে চান তাদেরকে ধৈর্য ধারণ করে মার্কেটটাকে বুঝতে হবে, মার্কেটটাকে জানতে হবে। যদি আপনি এখান থেকে কিছু আর্নিং করতে চান অবশ্যই এর পিছনে সময় দিতে হবে। সময় না দিলে কিন্তু কোনো কিছু শেখা যায় না। তো আমি আপনাদেরকে কিছু বেসিক জিনিস শিখাই দিচ্ছি যেগুলো কিন্তু আপনার ট্রেডিং জার্নিটাকে আরও ভালোভাবে হেল্প করবে। তো সেই জিনিসটা হলো আপনাদেরকে প্রথমে মার্কেটের স্ট্রাকচারটাকে বুঝতে হবে, প্লাস শুধু স্ট্রাকচারটাকে দেখলে হবে না, আপনাদেরকে দেখতে হবে উইকগুলোকে। দেখেন যদি আমরা এই মার্কেটের উইকগুলো অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা বিভিন্ন জিনিস লক্ষ্য করতে পারি। দেখেন আমরা এখানে একটা ক্যান্ডেল দেখতে পারি। এই ক্যান্ডেলের উপরে যে বডি, যে এই অংশটা আছে এটা হলো বডি, আর নিচের যে চিকন অংশটা আছে এটা হলো উইক। তো এইখানে উইক যত বড় নিচের দিকে তত বড় বডি কিন্তু উপরের দিকে আছে। উইক আর বডি যখন সমান থাকে, হ্যাঁ উইক আর বডি যখন সমান সমান থাকে এর মানে বুঝবেন যে এখানে বাইং আর সেলিং এর প্রেশার সমান। অর্থাৎ এখানে যত মানুষ বাই করছে বা যত টাকার বাই করা হচ্ছে তত টাকারও সেল করা হচ্ছে। যখনই যত টাকার বাই আর যত টাকার সেল এটা সমান থাকে তখন কিন্তু মার্কেট একটা ডোজি ক্যান্ডেল তৈরি করে। দেখেন এখানে অনেক চান্স যে মার্কেট একটা ডোজি ক্যান্ডেল তৈরি করতে পারে। তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে পরের ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল হয়ে গেছে। হ্যাঁ, এই পরের ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল হয়ে গেছে। আর আমি যেমনটা বলে থাকি যে ডোজি ক্যান্ডেলে মূলত ট্রেড প্লেস করাটা ভালো নয়, অর্থাৎ আমরা চেষ্টা করবো যে ডোজি ক্যান্ডেল ট্রেড প্লেস করা থেকে অ্যাভয়েড করতে। তো আমরা এই ক্যান্ডেল থেকে বুঝতে পারি যে এরপরে মার্কেট
ডোজি ক্যান্ডেল মেক করতে পারে। ওকে, আবার এই ক্যান্ডেল দেখে কিন্তু বুঝতে পারছি মার্কেট হয়তো বা এরপরে ডোজি ক্যান্ডেল মেক করতে পারে। যেমনটা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখানে একটা ডোজি ক্যান্ডেল মেক করছে। তো ডোজি ক্যান্ডেলে যে জিনিসটা হয়, বডিটা খুব ছোট হয়। যেমনটা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা কিন্তু বডি নাই বললেই চলে। তো বডিটা ছোট হওয়ার কারণে কিন্তু এটা একটা ডোজি ক্যান্ডেল। আর ক্যান্ডেল সম্পর্কে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করেছি, ওটা কিন্তু আপনি দেখতে পারেন। ওইটা দেখলে আপনি বিভিন্ন প্রকার ক্যান্ডেল সম্পর্কে জানবেন। ইনভার্টেড হ্যামার, হ্যামার ক্যান্ডেল, মারুবুজি ক্যান্ডেল, বুলিশ ইনকাফিং, এইগুলো সম্পর্কে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো ক্যান্ডেলিস্টিক একটা নলেজ কিন্তু রাখা খুবই জরুরি। এগুলা থাকলে কিন্তু আপনি মার্কেটের ভেতর কি ধরনের মুভমেন্ট হইতে পারে অ্যান্ড কখন আমাদের ট্রেড প্লেস করা উচিত, কখন অ্যাভয়েড করা উচিত, ওইগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। তো এখানে যারা নতুন আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার ব্যালেন্সটাকে কম রাখতে। কম ব্যালেন্সটাকে আগে শিখবেন, আস্তে আস্তে আপনার ব্যালেন্সটাকে গ্রো করবেন। চেষ্টা করবেন যে আপনার যে ব্যালেন্স আছে তার 1% বা এর কম অ্যামাউন্টে ট্রেড প্লেস করতে। মনে করেন যে আপনি $100 দিয়ে ট্রেডিং শুরু করছেন, তো $100 যখন আপনার ব্যালেন্স আছে তখন আপনি কত ডলার দিয়ে ট্রেড প্লেস করবেন? তো আপনার উচিত যে 1% বা 1%-এর কম দিয়ে ট্রেড প্লেস করা। আপনি যেহেতু $100 দিয়ে শুরু করছেন ট্রেডিং, তো আপনার উচিত হবে মাত্র $1 দিয়ে ট্রেড প্লেস করা। অ্যান্ড $1 দিয়ে যখন আপনি ট্রেড প্লেস করবেন তখন কিন্তু আপনি একটা মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে পারবেন। বাট যখন আপনি $100 থেকে $10 দিয়ে ট্রেড প্লেস করেন বা 1%-এর বেশি দিয়ে আপনি ট্রেড প্লেস করেন, তখন কিন্তু মানি ম্যানেজমেন্ট করাটা ঠিক হয় না। আপনি যদি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ট্রেডিং থেকে সফল হতে পারবেন না। ট্রেডিং থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না। তো ট্রেডিং আপনার কাছে যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ না, অনেক বছর লাগবে যদি আপনি আস্তে আস্তে শিখতে চান। অ্যান্ড নিজে নিজে যদি শিখতে চান আপনার কিন্তু 2 থেকে 3 বছর লেগে যাবে। বাট আপনি যখন কারো গাইডলাইনে থাকবেন, কারো কাছ থেকে হেল্প নিয়ে, কারো কোর্স থেকে আপনি শিখবেন, তখন কিন্তু আপনি এই জিনিসটা কিন্তু অতি দ্রুত শিখতে পারবেন। আর ওই কারণে কিন্তু আমরা যে জিনিসটা করি, বিভিন্ন প্লেলিস্ট তৈরি করে ওইখানে আমি আমাদের কোর্সগুলো ফ্রিতে আপলোড করে থাকি, যাতে সকলেই ট্রেডিংটা বিনামূল্যে শিখতে পারে। এনিওয়ে, আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে আমরা এখানে সাপোর্ট ইউজ করে ট্রেড প্লেস করছি। যারা বোঝেন না সাপোর্ট রেজিস্ট্যান্স কি, আমি কিন্তু অলরেডি ভিডিও আপলোড করেছি। ওই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনি বুঝে ফেলবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা কি অ্যান্ড কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু আমরা অনেক প্রফিট করতে পারি। শুধু যে প্রফিট করলেই হবে না, আমাদের একটা টার্গেট রাখতে হবে যে আমরা এই পরিমাণ প্রফিট করলে এর থেকে বেশি আর প্রফিট করার চেষ্টা করব না, ওই দিন আর ট্রেড প্লেস করব না। মনে করেন আপনার কাছে আছে $100 আর আপনি ট্রেড করতে করতে প্রফিট করে ফেলেছেন $5, আপনার ব্যালেন্স হয়ে গেছে $105, অর্থাৎ আপনি কিন্তু 5% অলরেডি গ্রো করেছেন। যখন আপনার ব্যালেন্স 5% গ্রো হয়ে যাবে তখন কিন্তু আপনি ওই দিন আর ট্রেড প্লেস করবেন না। বেশি ট্রেড প্লেস করলে যে সমস্যাটা হয়, আমাদের মাইন্ডটা একটু এলোমেলো হয়ে যাবে যে আমরা আরও বেশি ট্রেড করব। এরপরে আমাদের যে জিনিসটা ফেস করতে হয় সেটা হলো আমাদের ব্যালেন্সটাই জিরো হয়ে যায়। আমরা বেশি ট্রেড করে ফেলি অ্যান্ড বেশি ট্রেড করার ফলে কিন্তু আমাদের ব্রেনটার উপর প্রেশার পড়ে অ্যান্ড আমরা কিন্তু আমাদের কন্ট্রোলটা হারাই ফেলি মার্কেটে। অ্যান্ড যখনই আমরা কন্ট্রোলটা হারাই ফেলি তখন কিন্তু আমরা ট্রেড করতে থাকি যতক্ষণ না আমাদের ব্যালেন্স জিরো হয়। ওকে, তো এইটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। অর্থাৎ আমরা যখন একটা নির্দিষ্ট টার্গেট হিট করব বা আমাদের 5% প্রফিট হয়ে যাবে, তখন কিন্তু আমরা এক্সট্রা ট্রেড করব না। একদিনে যে বেশি ট্রেড করতে হবে এটা কিন্তু না, আপনি যত ট্রেড কম করতে পারেন, কিন্তু আপনাদেরকে শুধু কম ট্রেড প্লেস করলেই হবে না, আপনাকে শিওর শট করতে হবে। আপনি যে ট্রেড করছেন আপনার অ্যাকুরেসিটা ভালো রাখতে হবে। 70 to 80% আপনাকে প্রফিট করতে হবে। তো 70 to 80% অ্যাকুরেসি লাভ করার জন্য কিন্তু আপনাদেরকে অনেক ভালোভাবে ট্রেডিংটা শিখতে হবে। যদি আপনি না শেখেন তাহলে কিন্তু আপনি কখনোই 70 to 80% অ্যাকুরেসি লং টার্মে কিন্তু গেইন করতে পারবেন না। শর্ট টার্মে আপনি কিছু টাকা প্রফিট করতে পারেন মার্কেট থেকে, কিন্তু যখন আপনি লং টার্মে চিন্তা ভাবনা করবেন তখন কিন্তু মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, অবশ্যই একটা নির্দিষ্ট টার্গেট রাখতে হবে যে এই টার্গেটটা হিট হয়ে গেলে আমি ট্রেড প্লেস করবো না। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হবে, আমাদের মানি ম্যানেজমেন্টটাও ঠিক থাকবে, প্লাস আমাদের সাইকোলজিটাও ঠিক থাকবে অ্যান্ড আমরা কিন্তু নিয়মিত একটা প্রফিট মেক করতে পারবো মার্কেট থেকে। তাছাড়া কিন্তু মার্কেট থেকে প্রফিট বের করা কিন্তু খুবই কঠিন। অ্যান্ড এর সাথে সাথে আরও যে জিনিসটা জানা দরকার সেটা কিন্তু আমাদেরকে রাখতে হবে একটা স্টপ লস। অর্থাৎ মনে করেন আপনি $100 দিয়ে ট্রেডিং শুরু করেছেন অ্যান্ড আজকে আপনি ট্রেড করতে করতে $5 লস করে ফেলেছেন। $5 লস করার পরে আপনি যদি মনে করেন যে আমি $5 লস করেছি, আমি যদি আরও কিছু ট্রেড প্লেস করি আমরা এই $5টা রিকভার করতে পারি, আমি আবার $5 প্রফিট করেও আমার এই লসটাকে রিকভার করতে পারি। যদি আপনি এই চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনি কখনোই একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না, একজন সফল ট্রেডার হতে পারবেন না।
আপনাকে ওই দিন আর ট্রেড প্লেস করতে হবে না। যখন আপনি আপনার স্টপ লসটা হিট করেছেন তখন কিন্তু আপনি ভুলেও এক্সট্রা কোনো ট্রেড প্লেস করবেন না। এক্সট্রা ট্রেড প্লেস করে যে জিনিসটা হবে সেটা হলো আপনি এক্সট্রা ট্রেড করে আরও বেশি লস করে ফেলবেন, অ্যান্ড তারপরে আপনি অত বড় লসটাকে রিকভার করতে পারবেন না। মনে করেন আপনি $5 লস করেছিলেন অ্যান্ড আপনি $5 লসটা রিকভার করতে গিয়ে $10 লস করে ফেললেন। তখন ওই $10 লসটা রিকভার করা কিন্তু $5 রিকভার করা থেকে অনেক কঠিন। তো আপনি চেষ্টা করবেন যে ওই দিন আর ট্রেড না করতে, 1 দিন বা 2 দিন ওয়েট করেন, মার্কেটটাকে ভালোভাবে বোঝেন, আরও শেখেন, তারপরে ভালোভাবে অ্যানালাইসিস করার পর ট্রেড প্লেস করেন, অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন। অ্যান্ড তাছাড়া যারা শিখতে চাচ্ছেন ট্রেডিং ভালোভাবে, তারা যে জিনিসটা করবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ওইখানে কিন্তু আমরা ফ্রিতে অনেক প্রিমিয়াম কোয়ালিটির কোর্স আপলোড করে থাকি, ওইগুলো কিন্তু আপনি দেখতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিওর পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যেখান থেকে আপনি লিঙ্ক থেকে কিন্তু সরাসরি জয়েন করতে পারেন। অ্যান্ড আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সিগন্যাল দিয়ে থাকি। যারা আপনাদের লস রিকভার করতে চান প্লাস আমাদের মতো প্রফিটেবল ট্রেডার হতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। অ্যান্ড যারা আমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন নাই, তারা কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন, কারণ আমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে আপনি বিভিন্ন প্রকার বোনাস পাবেন, প্লাস আপনাদের অ্যাকাউন্টটা সিকিউর থাকবে, অর্থাৎ কোনো প্রকার ডিপোজিট এবং উইথড্রর প্রবলেম হবে না। অ্যান্ড যে কোনো প্রকার সমস্যা আপনি আমাদের থেকে হেল্প নিতে পারবেন, প্লাস আমাদের থেকে ভিআইপি সিগন্যাল নিতে পারবেন একদম ফ্রিতে। তো অবশ্যই চেষ্টা করবেন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার। অ্যান্ড যদি অন্য কারো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেছেন, ওই অ্যাকাউন্টটা আপনি ডিলিট করে দেন, ওই অ্যাকাউন্টটা ডিলিট করে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে। অবশ্যই চেষ্টা করবেন যে আমাদের মতো কোনো অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে। আমরাই মূলত অফিসিয়াল লিঙ্কটা দিয়ে থাকি। তো এরকম অফিসিয়াল লিঙ্ক পেতে হলে কিন্তু আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টটা চেক করবেন, ওইখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কটা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনি একটা অফিসিয়াল বিনামূল্যে অ্যাকাউন্ট খুলতে পারবেন। যাই হোক, যেমনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ভালো একটা প্রফিট করে ফেলেছি, $600 মতো কিন্তু আজকে প্রফিট আছে। তো আমি এক্সট্রা ট্রেড প্লেস করতে চাই না। দেখেন অলরেডি আমি অনেক প্রফিট করে ফেলেছি, তো এত প্রফিট করে ভাই কোনো লাভ নাই। আমি যত কম প্রফিট করতে পারি, বাট একটা কনসিস্টেন্সি থাকবে যে আমি নিয়মিত প্রফিট করছি কিনা ওটা দেখতে হবে। যদি নিয়মিত প্রফিট করতে পারি, দেখবেন যে মাস শেষে গিয়ে কিন্তু অনেক একটা অ্যামাউন্ট কিন্তু জমা হবে, যেটা কিন্তু আমরা উইথড্র করে নিয়ে যেতে পারি। তো এই কারণে অবশ্যই চেষ্টা করি যে কম ট্রেড প্লেস করার, বাট কম ট্রেড প্লেস করার মাঝে কিন্তু একটা সাইকোলজি আছে। ওকে, তো কম ট্রেড প্লেস করে আমরা কীভাবে অ্যাকুরেসিটা ভালো করতে পারি। তো অ্যাকুরেসিটা ভালো করার মেইন জিনিস, আর অ্যাকুরেসিটা ভালো করতে হলে আমাদেরকে অবশ্যই শিখতে হবে ট্রেডিং আমরা শিখতে পারবো মার্কেট অ্যানালাইসিস করার ভেতরেই। দেখেন আমরা একটা চার্ট ওপেন করলাম, এই চার্টটা ওপেন করার পর আমরা যে কি লক্ষ্য করব, আমরা লক্ষ্য করবো যে এই চার্টটার অবস্থা কি, মার্কেটের ভিতরে কি কোনো প্রকার ভলিটিলিটি আছে, মার্কেটে কি অনেক বড় বড় উইক তৈরি করছে। দেখেন এই চার্টটা মূলত ভালো আছে, এখানে তেমন বড় বড় উইক নাই, প্লাস এই দেখেন এটা কিন্তু ভালো বলতে কিন্তু একটা খারাপ জিনিস পেয়ে গেছে। দেখেন এই মার্কেটের ভিতরে অনেক বড় একটা রেড ক্যান্ডেল, এই অনেক বড় একটা রেড ক্যান্ডেল নির্দেশ করে যে মার্কেটটা হয়তো একটা ভালো না। কারণ কি, এখানে একটা নিউজ ইভেন্ট বলেন বা ইরোর ক্যান্ডেল বলেন, যাই হোক এখানে কিন্তু অনেক বড় একটা ক্যান্ডেল হয়ে গেছে। এটা কিন্তু কোনো স্বাভাবিক ক্যান্ডেল না। যে মার্কেটে আপনি এরকম অস্বাভাবিক ক্যান্ডেল পাবেন, ওই ধরনের মার্কেটটাকে অ্যাভয়েড করবেন। ওই ধরনের মার্কেটে ট্রেড প্লেস করা কিন্তু একদমই ভালো না। ওই ধরনের মার্কেটে যদি ট্রেড প্লেস করেন তাহলে কিন্তু আপনার লস দেখতে হতে পারে। ওকে, অ্যান্ড আমরা যদি অন্যান্য মার্কেটগুলো চেক করি, তাহলে এই বিএনবি ওটিসিতে কিন্তু আমরা একটু ভলিটিলিটি লক্ষ্য করতে পারছি। কেন এখানে আমরা ভলিটিলিটি লক্ষ্য করতে পারছি, আর কেন আমাদের এখানে ট্রেড করা উচিত না, এটা আপনাদেরকে দেখাই। দেখেন এখানে প্রায় প্রত্যেকটা ক্যান্ডেলই যে আছে, এখানে প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু বড় বড় উইক তৈরি করছে। দেখেন এই ক্যান্ডেলে বড় বড় উইক, এটা মানে প্রত্যেকটা প্রায় ক্যান্ডেল কিন্তু বড় বড় উইক তৈরি করছে। এটাও কিন্তু একটা খারাপ মার্কেটের উদাহরণ, যে যখন দেখবেন যে মার্কেটের ভেতর অনেক বড় বড় উইক তৈরি হচ্ছে, প্রায় প্রত্যেকটা ক্যান্ডেলই বড় বড় উইক তৈরি করছে, প্লাস এখানে অনেকগুলো ডোজি ক্যান্ডেল আছে। দেখেন অনেক ছোট ছোট বডি, দেখছেন এই ক্যান্ডেলগুলোর বডি কিন্তু অনেক ছোট ছোট। যখনই অনেক ছোট ছোট ডোজি ক্যান্ডেল দেখতে পারবেন, তখন বুঝে পারবেন যে মার্কেটটা খারাপ, এই মার্কেটে ট্রেড করা উচিত না। এখানে যদি আমরা ট্রেড প্লেস করি, আমাদের মাইন্ড কোনো কাজেই দেবে না, আমাদের সাইকোলজি কোনো কাজেই দেবে না, আমাদের যে স্ট্র্যাটেজি যেগুলো আছে ওইগুলো কিন্তু কোনো কাজে দেবে না এইসব মার্কেটে। তো এইসব মার্কেটে অ্যাভয়েড করবেন, অ্যান্ড অবশ্যই চেষ্টা করবেন সময় দিয়ে ভালো একটা মার্কেট খুঁজতে, তাহলে কিন্তু আপনি একজন প্রফিটফুল ট্রেডার হতে পারবেন। যারা সময় দেয় না, সে শুধু উল্টা ট্রেড প্লেস করে দেয়, বাই করে সেল করে, এই ধরনের ট্রেড প্লেস করে কোনো লাভ নেই। এইভাবে যদি আপনি ট্রেড প্লেস করেন, তাহলে কিন্তু আপনার প্রফিটেবল হওয়ার চান্স কিন্তু অনেক কমে যাবে। অ্যান্ড যেমনটা বলেছি, আপনার ব্যালেন্স যেটা আছে, মনে করেন $100 আছে, আপনি অবশ্যই চেষ্টা করবেন $1 দিয়ে ট্রেড প্লেস করা। আপনার যদি ব্যালেন্স $100 বেশি থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন $1 কম
সরি 1% কম দিয়ে ট্রেড প্লেস করার, কারণ $100 থাকলে আপনি $1 দিয়ে ট্রেড প্লেস করতে পারেন। বাট যখন আপনার ব্যালেন্স থাকবে $100 বেশি, তখন কিন্তু আপনি $1 দিয়ে 1% দিয়ে ইউজ করবেন, কারণ আপনি তখন $1 বেশি ইউজ করতে পারেন। ওকে, $1 বেশি ইউজ করতে পারেন। বাট আপনি এখানে আরও একটা কাজ করতে পারেন যে আপনার ব্যালেন্স মনে করেন $100 বেশি আছে, $100 বেশি থাকলেও আপনি $1 দিয়ে ট্রেড প্লেস করতে পারেন। আবার $100 যখন আছে তখন কিন্তু $1 দিয়ে ট্রেড প্লেস করতে পারেন। কেন? দেখেন, যখন আপনি প্রফিট করেন তখন শুধু যে প্রফিট করেন তাই না, প্রফিট করার সাথে সাথে কিন্তু আপনি শিখতে পারেন। তো এই শেখাটা কিন্তু খুবই জরুরি। অ্যান্ড শেখার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, অনেক ট্রেড প্লেস করতে হবে। অনেক ট্রেড প্লেস করতে আমি এটা বোঝাচ্ছি না যে আপনাকে অনেক তাড়াতাড়ি ট্রেড প্লেস করতে হবে, না বুঝে ট্রেড প্লেস করবেন তা না। কিন্তু যখন আপনি অল্প অল্প ট্রেড করবেন, অল্প অল্প ব্যালেন্স ইউজ করে ট্রেড করবেন, তখন আপনি অনেকগুলো ট্রেড প্লেস করতে পারবেন। আর ওইগুলো আপনি রিকভারও করতে পারবেন। মনে করেন আপনার $5 লস হয়ে গেল, আপনি কিন্তু $1 করে ট্রেড প্লেস করে ভালোভাবে শিওর শর্ট করে কিন্তু আপনি ওইগুলো প্রফিট করে উঠে ফেলতে পারবেন। বাট যখন আপনি বেশি বড় বড় অ্যামাউন্টে ট্রেড প্লেস করবেন, ওইটা যদি লস হয়ে যায় তখন কিন্তু আর ওটা উঠাইতে পারবেন না। আর আমি অবশ্যই রিকমেন্ড করি যে মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি ইউজ করতে। মার্টিঙ্গেল স্ট্র্যাটেজিটা কি, ওটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি ভিডিও। ওইটা ইউজ করলে যে জিনিসটা হবে, আপনার যদি 3টার ভিতর একটা ট্রেডও প্রফিট হয় বা 4টা ট্রেডের ভিতরে একটা ট্রেডও যদি প্রফিট হয়, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ অ্যামাউন্টটা কিন্তু প্রফিটে চলে যাবে অ্যান্ড আপনি কিন্তু প্রফিট করতে পারেন। অ্যান্ড মোস্ট অফ দ্য ট্রেডার যে জিনিসটা করে, তারা কিন্তু এই মার্টিঙ্গেল স্ট্র্যাটেজিটা ইউজ করে। মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি হলো, আপনাদেরকে বোঝাই, মনে করেন আপনি এই ক্যান্ডেলটা যখন শেষ হয়, আপনি ডাউন ডাইরেকশন ট্রেড প্লেস করেছেন, বাই চান্স এটা লস হয়ে গেল, কারণ এখানে একটা গ্রিন ক্যান্ডেল তো রয়ে গেছে, মনে করেন এটা একটা ইরোর ক্যান্ডেল, এখানে গ্রিন ক্যান্ডেল হওয়া উচিত না, তারপরে হয়ে গেছে। তো আপনি যে জিনিসটা করুন, এর পরের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাতে আপনি ডবল অ্যামাউন্ট দিয়ে, অর্থাৎ এখানে মনে করেন আপনি $1 দিয়ে ট্রেড প্লেস করেছিলেন, এরপরে ক্যান্ডেলটাতে আপনি $2 দিয়ে ডাউন ডাইরেকশনে একই ডাইরেকশনে ট্রেড প্লেস করবেন, অর্থাৎ ডাউন ডাইরেকশনে ট্রেড প্লেস করবেন। অ্যান্ড যখন আপনি এইটা প্রফিট করবেন, দেখেন এইটা আপনি যখন প্রফিট করবেন, তখন পূর্বে যে লস ছিল $1, ওটা কিন্তু আপনার রিকভার হয়ে যাবে, কারণ আপনার প্রফিট হয়েছে $2 আর আপনার লস ছিল $1, অর্থাৎ আপনি কিন্তু এখন $1 প্রফিটে আছেন। তো এইভাবে মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি ইউজ করে কিন্তু আপনি প্রফিট করতে পারেন। বাট যখন আপনি মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি ইউজ করে পরপর 4 বার লস করবেন, তখন এটা বুঝে নেবেন যে এটা মার্কেটের কোনো দোষ না, এটা আপনার দোষ, কারণ আপনি এখনো ট্রেডিংটা ভালোভাবে শেখেন নাই। ভাই দেখেন, পরপর 2টা 3টা ট্রেড লস হওয়া মানায়, বাট যখন আপনি 4টা ট্রেড লস করে ফেলবেন পরপর, ওইটা মার্কেটের দোষ দিয়ে কোনো লাভ নাই, ওইখানে আপনার নিজের অ্যানালাইসিসটাতেই সমস্যা ছিল অবশ্যই। আর হয়তোবা আপনি ভালোভাবে অ্যানালাইসিস করেন নাই বা মার্কেটটাকে ওইভাবে খেয়াল করে নাই। তো এরকম বেখেয়ালিভাবে ট্রেড করার কোনো দরকার নয়। যদি বেখেয়ালিভাবে ট্রেড করতে চান ভাই, তাহলে ডেমো অ্যাকাউন্টে ট্রেড প্লেস করবেন, শিখবেন। রিয়েল অ্যামাউন্ট দিয়ে আপনি যখন ট্রেড প্লেস করবেন, আপনার নিজের টাকা খরচ করে আপনি ট্রেড প্লেস করবেন, এটার কোনো দরকার নেই। আর যদি লস করেন আর যদি ওটা রিকভারও না করতে পারেন, তাহলে তো আপনার সম্পূর্ণ টাকাটাই লস হবে। তো ওই কথা চিন্তা করে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে ডেমো ব্যালেন্সের আগে প্র্যাকটিস করতে। অ্যান্ড যখন বুঝবেন যে না, আমি একজন ট্রেড করতে পারি বা আমি ভালো একটা অ্যাকুরেসি পেয়েছি, 70 to 80% অ্যাকুরেসি আছে, তখন আপনি রিয়েল অ্যামাউন্ট দিয়ে বা রিয়েল ব্যালেন্স দিয়ে আপনি ট্রেড প্লেস করতে পারেন। তো এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। অ্যান্ড এইগুলো লক্ষ্য রাখলে কিন্তু আমরা ভালো একজন ট্রেডার হইতে পারি। অ্যান্ড ট্রেডিং কমিউনিটিটাকে যদি আপনি গ্রো করতে চান, তাহলে আমাদের সাথেই থাকেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। অ্যান্ড আমাদেরকে কিন্তু আপনি ডাইরেক্টলি মেসেজ করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার মাধ্যমে। টেলিগ্রাম চ্যানেলে আমার ইউজার নেম দেওয়া আছে, ওইখান থেকে আপনি আমারে ডাইরেক্টলি মেসেজ করবেন। যে কোনো প্রকার সমস্যা থাকলে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে ডিপোজিট উইথড্র বা যে কোনো প্রকার সমস্যা থাকলে আপনি আমাকে মেসেজ করতে পারেন টেলিগ্রামের মাধ্যমে। অ্যান্ড যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন। অ্যান্ড আমাদের প্লে লিস্টগুলো চেক করবেন, আমরা কিন্তু অলরেডি প্লে লিস্ট আপলোড করে দিয়েছি। ওই প্লে লিস্টগুলো আপনি যদি দেখেন, তাহলে কিন্তু আপনি ট্রেডিং এর বেসিক টু অ্যাডভান্স কিন্তু ভালোভাবে জানতে পারবেন অ্যান্ড ভালোভাবে শিখতে পারবেন। প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু আমরা শেয়ার করে থাকি। তো প্রত্যেকটা স্ট্র্যাটেজি প্লাস বেসিক যে জিনিসগুলো আছে, ওগুলো যদি আপনি জানতে চান, প্লাস অ্যাডভান্স জিনিসগুলো যদি আপনি জানতে চান, তাহলে কিন্তু আমাদের প্লে লিস্টগুলোর প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, ওইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অ্যান্ড যদি আমাদের থেকে প্রফিটেবল সিগন্যাল চান, নিয়মিত যদি আমাদের থেকে প্রফিটেবল সিগন্যাল চান, নিউজ ইভেন্টের সিগন্যাল চান, আমাদের সিগন্যাল নিয়ে আপনি আপনার লসটাকে রিকভার করতে চান বা আমাদের মতো প্রফিটেবল ট্রেডার হইতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। অ্যান্ড যদি আপনি একটা সিকিউর অ্যান্ড ভালোভাবে অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে খুলবেন। আমাদের অফিসিয়াল লিঙ্কটা কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশন বা পিন কমেন্টে পেয়ে যাবেন। অফিসিয়াল লিঙ্ক থেকে খুললে যে কত সুবিধা, সেটা কিন্তু অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। তো অবশ্যই চেষ্টা করবেন আমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে।
এই অফিসিয়াল লিঙ্কে খুললে আপনার অ্যাকাউন্টও সেফ থাকবে, প্লাস ডিপোজিট উইথড্রতেও কোনো সমস্যা হবে না। এইগুলো লক্ষ্য রাখবেন অ্যান্ড অবশ্যই চেষ্টা করবেন যে ট্রেডিংয়ে একটু সময় দিতে, সময় না দিলে কিন্তু কোনো কিছুই ভালোভাবে করা যায় না, কোনো কিছু ভালোভাবে আয়ত্তে আনা যায় না। যেহেতু এখানে অনেক টাকা ট্রেড প্লেস করা হয়, হাজার কোটি টাকার কিন্তু লেনদেন হয় মার্কেটের ভেতর। তো এই মার্কেট থেকে প্রফিট বের করা যতটা ইজি মনে হয় ততটা ইজি না, কারণ আপনি যখন ট্রেড প্লেস করেন, আপনি একা ট্রেড প্লেস করেন, এখানে অনেক ভালো অ্যাডভান্স লেভেল ট্রেডার আছে। তো আপনি যখন ট্রেড প্লেস করেন তাদের মতো কিন্তু অ্যাডভান্স লেভেলের ট্রেডার হইতে হবে, তার ফলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। তাছাড়া কিন্তু এখান থেকে প্রফিট করা কিন্তু অতটা সোজা না। আমি এখান থেকে $900 প্রফিট করতে পারি, $900 প্রফিট করতে পারি, কারণ আমার নলেজ আছে যে কোন ডাইরেকশন ট্রেড প্লেস করে প্রফিট করব। আমার কাছে একটা স্ট্র্যাটেজি আছে যেটা আমি ইউজ করতে পারি, বাট আপনার কাছে তো নয়। আপনাকে ওই জন্য জানতে হবে অ্যান্ড শিখতে হবে, এরপরে কিন্তু আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। তো চেষ্টা করবেন অবশ্যই সবকিছু ভালোভাবে শিখতে, জানতে, তারপরেই ট্রেডিংয়ে কিন্তু আপনি আসবেন। অ্যান্ড ট্রেডিংয়ে আসার পর আপনার এই জিনিসটা করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে আমাদের অন্যান্য ভিডিওগুলো চেক করতে পারেন, যেগুলো কিন্তু অনেক ভালোভাবে প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। ওগুলো যদি দেখেন আপনি কিন্তু অনেক ভালো করবেন ট্রেডিংয়ে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের পাশেই থাকবেন অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন।